হ্যালো গাইস, আজকে হচ্ছে মাদার্স ডের জন্য আমরা এখানে কেক বানাবো। তো কেক বানানোর জন্য এখানে আমরা দু রকমের বিস্কুট নিয়েছি, একটা ওরিও ফ্লেভারে নিয়েছি আর একটা বর্নভিটা ফ্লেভার নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারেও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন কোনো চকলেট ফ্লেভারের বিস্কুট নিতে পারেন। আর এখানে এক প্যাকেট আমরা ইনোনি নিয়েছি। এবার বিস্কুটগুলোকে আমরা একটা মিক্সিং জারের সাহায্যে এগুলোকে আগে আমরা গুঁড়ো করে নেবো। আর আমরা এখানে যে ওরিও বিস্কুটগুলো নিয়েছি সেগুলোর ভেতরে যে এই ক্রিমটা আছে, এই ক্রিমটা আমরা বার করে নেবো সব বিস্কুটের। আর বর্নভিটা বিস্কুটে তো কোনো ক্রিম হয় না, এটা নর্মাল আছে, তো এগুলোকে আমরা নর্মাল গুঁড়ো করে নেবো মিক্সিতে। এখানে আমাদের কাছে যতগুলো ওরিও ছিল, ওরিওগুলোর মধ্যে থেকে ক্রিমগুলো আমরা বার করে নিয়েছি। প্রথমবারে বিস্কুটগুলো আমার গুঁড়ো হয়ে গেছে, তো এইভাবেই আমি সমস্ত বিস্কুটগুলো গুঁড়ো করে নেবো। আমাদের সমস্ত বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আর আমরা মিক্সিতে 2 চামচ চিনি নিয়েছি, কারণ এই বিস্কুটগুলো খুবই মিষ্টি হয়, ওই জন্য আমরা এখানে 2 চামচ চিনি গুঁড়ো করে এর মধ্যে দেব। এখানে আমাদের চিনিটা মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই চিনির গুঁড়োটা আমরা এই বিস্কুটের গুঁড়োর মধ্যে মিশিয়ে দেবো। এখানে চিনির গুঁড়োগুলো বিস্কুটের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে মিক্সড করে নেবো একটা চামচের সাহায্যে। আমাদের এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এবার নর্মাল টেম্পারেচারে রাখা দুধটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, আর ইনোটাও তার সাথে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। এখানে এবার আমরা 1 বাটি দুধ দিয়ে দেবো, তারপর যদি আবার দুধ লাগে তারপর আমরা আরও দিয়ে দেবো দুধ। এবার ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। মেশানোর আগে তার আগে আমরা 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা আমাদের ভালো করে মিক্সড করতে হবে। এখানে আমাদের ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমাদের আরেকটু দুধের এখানে প্রয়োজন আছে, কেন একদম ব্যাটারটা ঘন হয়েছে। তো আমরা এখানে 1 বাটি আরও দুধ দিয়ে দেবো। এখানে আমরা আরও 1 বাটি দুধ দিয়ে দেবো। এবার এটাকে দুধটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে নেবো। আমাদের এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখানে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে এবার তেল মাখিয়ে নেব। আমি এখানে হাত দিয়েই তেলটা মাখিয়ে নিচ্ছি। আমরা যেই পাত্রটার মধ্যে তেল মাখিয়েছিলাম তার মধ্যে ব্যাটারটা আমরা দিয়ে দিয়েছি। আর এখানে আমরা কড়াইয়ের মধ্যে একটা পিঁড়া পেতে নিয়েছি। এবার এর মধ্যে ওই ব্যাটারটা বসিয়ে দেবো। এবার এটাকে আমরা ঢেকে দিয়ে 30 থেকে 35 মিনিট ঢেকে রাখবো, তারপর খুলে দেখব। আর এখানে আমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দেবো। এখানে আমাদের কেকটা নামানো হয়ে গেছে। 30 থেকে 35 মিনিট রাখা হয়েছিল কড়াইয়ের ভেতর, তারপর আমাদের এটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমরা যে সাইডটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিয়ে তারপর এই বাটিটাকে উল্টো করে নেবো, তাহলে কেকটা পড়ে যাবে। আমাদের কেকটা উল্টানো হয়ে গেছে। উল্টে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এটা লিখেছি আছে মাদার্স ডে স্পেশাল, মায়ের জন্য কেকটা আমি বানিয়েছি যেহেতু। আর এটা হার্ট শেপ বানিয়েছি। তো আমাদের একদম হয়ে গেছে, রেডি আছে। যদি আমাদের এই কেকের রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন।